আমি ইন্দ্রাণী, শুরু করছি আজকে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। সে এক সময় ছিল, জানিস তো, আমাদের সেই আমলে পুকুর পাড় দিয়ে গেলে 300-400 ওজনের কই লাফিয়ে পিটে এসে পড়তো। তোর ঠাকুরদার জন্য ঘানি ভাঙা তেল দিয়ে তেল কই রান্না হতো। তোরা তো আজকাল সব ভেজাল খাস, জল থেকে তেল সব ভেজাল, গুঁড়ো মশলা থেকে ফ্রিজের খাবার, ব্যাকটেরিয়া আর ভাইরাস। তো আমার ভাগ্নে রাঙা জেঠুর এই কথা শুনে সোনামুখ করে জিজ্ঞেস করেছিল, দাদু 1947-এ ভারতীয়দের গড় আয়ু কত ছিল? রাঙা জেঠু জিজ্ঞেস করেছিল কত? ভাগ্নের জবাব 32। আর সব ভেজাল খেয়ে আজ ভারতীয়দের গড় আয়ু 70। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজন বুকস। রাঙা জেঠু এক বিরাট দীর্ঘশ্বাস তার চোখে অবিশ্বাস নিয়ে কেটে পড়েছিলেন। কই তেলের গল্প আর কাউকে শোনাননি। হ্যাঁ, মুখে মুখে এরকম কিছু কথা চালু হয়ে যায়, আর একবার চালু হলে তা পল্লবিত হতে থাকে। মাসির গোঁফ গজায়, পিসির প্রস্টেট অপারেশন হয়, এমনি এক গল্প আজকাল আমরা শুনি। আর ভোটের আগে তো তা এক পরিকল্পিত প্রচার হয়ে ওঠে। এই বাংলাতে কিচ্ছু হবে না রে, সব ভোগে গেছে। কেউ কেউ বলেন সবকিছু তো ছিল বিধান রায়ের আমলে, আর কেউ কেউ বলেন ওই পরিবর্তনের পর থেকেই কেলোটা হয়েছে। দিদিমণির রাজত্বে কিছুই হয়নি, কিছুই না। সত্যিটা কি? আলোচনার আগেই বলে রাখি, বিধান রায়ের আমলে স্ট্যাটিস্টিক্স আজকের সঙ্গে তুলনায় আনার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, কারণ জনসংখ্যা থেকে, চাহিদা থেকে, মালিকানা থেকে উৎপাদন পদ্ধতি এতটাই বদলে গেছে যে সে তুলনা করাই যাবে না। কিন্তু 2011 থেকে 2025 করাই যায়। আসুন সত্যিটা দেখি, সেটাই বিষয় আজকে। মমতা রাজ্যকে ভোগে পাঠিয়েছে। আসুন দেখি সত্যি নাকি। মমতা রাজ্যকে ভোগে পাঠিয়েছে, এই কথা আজকাল খুব শোনা যায়, বিশেষ করে ভোটের আগে এই গল্পটা আরো জোরে ঘোরে। কিন্তু তথ্য কি বলছে? 2011 থেকে এখন পর্যন্ত বাংলায় কাজের জন্য মানুষ আসাও কমেনি। 2012 সালে দেশের অসংরক্ষিত দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের 5% গন্তব্য ছিল বাংলা। 2023 সালে তা বেড়ে হয়েছে 7.33%। বিহার থেকে বাংলায় আসা রুট এখন দেশের 5টি ব্যস্ততম রুটের একটি। হাওড়া স্টেশন এখনো দেশের শীর্ষ গন্তব্যের মধ্যে। পশুপালন ও মাংস উৎপাদনে বাংলা দেশে 1 নম্বরে, ডিম উৎপাদনে 3 নম্বরে। সরকারি তথ্যই এটা আছে। রাজ্যে ঋণের হার কমছে, বাংলা এখন অন্ধ্র, কেরালা, বিহার, রাজস্থানের মতো রাজ্যের স্তরেই আছে। বেকারত্ব বাংলা দেশের গড়ের চেয়ে কম। দেশের গড় 4.8%, বাংলায় 3.6%। পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে বাংলার হার কম। মানে কি সব সমস্যা শেষ? না। স্কুলে ড্রপ আউট আছে, হাসপাতালে ডাক্তার ওষুধের ঘাটতি আছে, রেশন ও প্রশাসনের সমস্যা আছে। কিন্তু কিছুই হয়নি বলা আসলে গল্প বলা। তথ্য না দেখে যারা রোজ রোজ কান্নাকাটি করেন তাদের একটু হিসেব দেখে বলা উচিত। একটা কথা প্রায়শই শুনবেন, গ্রামে দেখেছিস কারোর কাজ নেই, সব চলে গেছে কেরালা, নাগপুরে। যিনি বলেন তিনি এটা বলেন না যে 2011 জনশুমারি বলছে বাংলাতে 20 লক্ষ মানুষ কাজ করতে আসে, প্রায় সমান সংখ্যক মানুষ কাজ করতে বাইরে যায়। মানে মাইগ্রেশন দুধারেই আছে। তারপরের হিসেব নেই? আছে তো, একটু নাক ঘুরিয়ে দেখতে হবে। এই মাইগ্রেটরি শ্রমিকরা তো 3 টায়ার এসির টিকিট কেটে যান না, যান অসংরক্ষিত কামরায়। তার হিসেব 2012 সালে সারা দেশে মোট অসংরক্ষিত দ্বিতীয় শ্রেণীর ভ্রমণের 5% গন্তব্য ছিল পশ্চিমবঙ্গ। 2023 সালে তা বেড়ে হয়েছে 7.33%। 2, 2023 সালে দেশের এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার 5টি ব্যস্ততম রুটের একটি হলো বিহার থেকে পশ্চিমবঙ্গ। এটা অসংরক্ষিত দ্বিতীয় শ্রেণীতে ভ্রমণের নিরিখে। 3, 2012 সালে অসংরক্ষিত দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের গন্তব্য হিসেবে সারা দেশে স্টেশনগুলির মধ্যে হাওড়ার স্থান 3 নম্বরে ছিল। 2023 সালও তাই আছে। মানে মাইগ্রেশন সেই 2011 থেকে কম বেশি তাই আছে। কিন্তু ওই যে রাঙা জেঠু আমাদের সময় না। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। চলুন আরেকটা হিসেবে যাই, চমকে উঠবেন না। সারা দেশে বাংলা এখন লাইভ স্টক মানে গরু, শুয়োর, মুরগি খামারে মিট প্রোডাকশনে 1 নম্বরে আছে, ডিম 3 নম্বরে। হ্যাঁ, মোদী সরকারের ডেটা। ধরুন ডেট টু জিডিপি রেশিও মানে রাজ্যের সম্পদের কত শতাংশ ধার। 1 নম্বর তথ্য হলো বাংলার রেশিও কমছে। 2 নম্বর তথ্য হলো বাংলা এখন আন্ধ্র, সিকিম, রাজস্থান, মণিপুর, কেরালা, বিহার, মেঘালয় রাজ্যগুলোর ব্র্যাকেটেই আছে। 3 নম্বর তথ্য হলো এই ধারের হিসেব বলে দিচ্ছে যে উত্তর পূর্বাঞ্চল
বাংলা, বিহার বা দক্ষিণের রাজ্যগুলোর ধার বেশি, আর পশ্চিমের রাজ্য গুজরাট, মহারাষ্ট্রের ধার কম। কারণ সেই রাজ্যে সম্পদ জড়ো করা হয়েছে, আর সেই রাজ্যগুলোতে চোখ বুজে বরাদ্দ বাড়ানো হয়েছে, যার ফলে তাদের ডেট টু জিডিপি রেশিও কম। 3 নম্বর তথ্য হলো বাংলার বেকারত্ব নিয়ে। গগন নিনাদি আওয়াজ শোনা যায় মাঝে মধ্যেই, বাংলাতে চাকরি কই? হিসেব কি বলছে? ভারতের গড় বেকারত্ব কত? 4.8%। বাংলার বেকারত্ব 3.6%। দেশের পুরুষদের মধ্যে বেকারত্ব কত? 4.2%। বাংলার কত? 3.4%। মহিলাদের দেশের হিসেব 3.5%, আর বাংলার মহিলাদের বেকারত্ব 2.5%। সবচেয়ে বেশি বেকার কোথায়? উত্তরাখণ্ড 8.5%, কেরালাতে 7.6%, জম্মু কাশ্মীরে 7.4%। হিসেব মিলছে? আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে ভোট দরজায় কড়া নাড়লেই বাংলাতে কিছুই হয়নি গোছের একটা প্রচার শোনা যায়। আপনারা কি মনে করেন সত্যিই বাংলাতে কিছুই হয়নি? শুনুন মানুষজন কি বলছে। যারা এই সমস্ত কথাবার্তা বলে তারা ভুল কথা বলছে। আপনারা দেখেছেন যে কিছুদিন আগেই একটা ইয়ে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত রকম ভাতা, যেমন যুবকদের জন্য ভাতা, অঙ্গনওয়াড়ীদের মাইনে বাড়ানো থেকে শুরু করে রাস্তাঘাট সব কিছুই হয়েছে। যারা ভোটের পরে যাদেরকে দেখা যায় না, যারা ভোট ফাঁকি হয়ে ভোটের সময় এসে রাজনীতি করার চেষ্টা করে, যাদের নিটফল জিরো, তারাই এই সমস্ত কথাবার্তাগুলো বলে। উন্নয়ন যা হয় সারা ভারতবর্ষে কোথাও হয়নি, কারণ মানুষের 75% মমতা ব্যানার্জি দেয়। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যা প্রয়োজন 75% দেয়। তাছাড়া ধরুন আজকে ধরুন প্রচুর অনেক কিছু করেছে, খাবার চিন্তা করতে হচ্ছে না। হ্যাঁ, আজকে যে উন্নয়ন, রাস্তাঘাট থেকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে মেয়েদের সাইকেল, 25,000 টাকা করে টাকা, কন্যাশ্রীর উপশ্রীর টাকা সবই দিচ্ছে এই পশ্চিমবাংলা মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়ন হয়নি কে বলছে আপনাকে? বাংলায় যা উন্নয়ন হয়েছে তারা সেটা একমাত্র আমাদের যা বিরোধী সরকার রয়েছে, বিজেপি সরকার, যারা নিজেকে মহান শক্তিশালী মনে করে, তাদের চোখেই পড়বে না। কারণ তাদের চোখে শুধু ধর্ম দিয়েই ঢাকা, হিন্দু মুসলিম কীভাবে রাজনীতি করা যায় সেটাই শুধু তাদের চোখে রয়েছে। আর বাকি 34 বছরে আমাদের কুচবিহার শহরে যা হয়েছে, যেটা হয়নি, সেটা একমাত্র মমতা ব্যানার্জি সরকারই রয়েছে। বিবাহর যে একটা টাকা পয়সা পায়, স্বাস্থ্যসাথী কাজ হয়েছে, অনেক রকমই হয়েছে, সবটা আর বলা যাবে না। রাস্তাঘাট হয়েছে, হ্যাঁ, রাস্তাঘাট আলো সবই ঠিক আছে। দেখতে গেলে উন্নয়ন হচ্ছে, অতএব আরও রয়েছে যেখানে উন্নয়ন তো হতেই চলে না, তো সেই দিকে একটু লক্ষ্য করা সরকারের দরকার আছে। প্রচুর কাজ হচ্ছে, প্রচুর ব্লকে ব্লকে, জেলায় জেলায় প্রচুর কাজ হচ্ছে, এবং মমতা ব্যানার্জি 93টা প্রকল্প চালু করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে 500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিত, তারপর 1000 টাকা, এখন 1500 টাকা দিচ্ছে। এবং আমাদের মতো বেকার যুবকদের 1500 টাকা করে এপ্রিল মাসের 1 তারিখ থেকে সবাই পাবে। উন্নয়নে সামিল হওয়ার জন্যে পশ্চিমবাংলার মানুষ বদ্ধপরিকর। বিরোধীরা যদি বিরোধিতা না করে তাহলে বিরোধীদের থেকেই বা লাভ কি আছে? সুতরাং বিরোধীরা কি বলছেন ওইটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়। এই সময়কালে যে উন্নয়ন চলছে সেই উন্নয়নের জোয়ারে প্রত্যেকটি মানুষ সামিল হওয়ার জন্যে পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছেন। বাংলার নাগরিকরা বলছে না, এটা ভোটের আগে যারা ভোট পাখি হয়ে বাংলায় আসে তাদের এটা বক্তব্য। কুচবিহারে যে এমএলএ গুলো ছিল বা আছে বিজেপি, এবং এর আগে 5 বছর এমপি ছিল, তাদের আগে হচ্ছে তহবিলের টাকার খতিয়ে বলুক, উন্নয়ন তহবিলের যে টাকা পায় কয় টাকা খরচ করেছে জনগণের জন্য। পশ্চিমবাংলার যে উন্নয়ন, সেই উন্নয়ন আজকে শুধু ভারত নয়, গোটা বিশ্বকে পথ দেখাচ্ছে। আজকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, যুবসাথী থেকে সবুজ সাথী, আজকে সমস্ত প্রকল্প যেটা প্রায় 100 ছুঁই, সেই প্রকল্পের মাধ্যমে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই বাংলায় মানুষকে ভাবতে হয় না। কিছু কিছু জায়গায় উন্নয়ন হয়েছে, কিছু কিছু জায়গায় উন্নয়নের রাস্তা এখনো যায়নি। আমি একটি খুব ছোট্ট উদাহরণ দিই। আমার স্ত্রী হঠাৎ তার চোখের প্রবলেম নিয়ে হসপিটালে দেখাতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে সম্পূর্ণ বিনা খরচায় তাদের চোখের চিকিৎসা থেকে আরম্ভ করে চশমা পর্যন্ত দেওয়া হচ্ছে। এই যে মানবিক প্রকল্পগুলো আমরা তো চোখের সামনে দেখতেই পাচ্ছি, তাহলে কাজ হয়নি যারা বলার তারা বলবে। বলতে হবে বাংলা সম্পর্কে কোনো বাজে কথা বলতে হবে যে কাজ হয় না, এটা মুখে বললাম, দেখে তো চোখ জ্বলছে, আর দেখছে যে বাংলার কাজে কর্মে মানুষ, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে মমতা ব্যানার্জি আমাদের যে অগ্রগতি, যে উন্নয়ন প্রত্যেকটা ঘরে ঘরে দুয়ারে সরকারের মাধ্যমে পৌঁছে দিচ্ছেন।
উন্নয়ন হচ্ছে, কিন্তু আমাদের সাধারণ মানুষের জন্য সেরকম একটা উন্নয়ন আমরা বুঝে উঠতে পারছি না। কারণ হচ্ছে কর্মসংস্থান নেই। ধরুন পশ্চিমবাংলায় সেরকম শিল্প কলকারখানা কিচ্ছু নেই। এগুলোর জন্য বেকার ছেলেরা বেকার রয়েই যাচ্ছে। তো উন্নয়ন এটা বিরোধীদের চক্রান্ত। তারা উন্নয়ন বলতে কিছুই বোঝে না, তারা একটাই বোঝে জাতপাত ধর্ম। হ্যাঁ, এর বাইরে কিছু না। অন্য যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে যারা ভুল করে তাদের এনেছে, তারা আজকে তারা প্রতি মুহূর্তে তার খেসারত দিতে হচ্ছে। দেখুন, এই সংক্রান্ত বিষয়ে যারা বলছেন বা যারা এটা রটাচ্ছেন সেটা আমার মতে বলে সম্পূর্ণপুরি মিথ্যা এবং ভুয়ো। কারণ আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে একের পর এক লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বেকার যুবকদের জন্য যুবসাথী প্রকল্প থেকে শুরু করে, যেটা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি পেল 500 টাকা থেকে শুরু করে একাধিক জনমুখী প্রকল্প, যার দ্বারা পশ্চিমবঙ্গের একবারে প্রান্তিক অঞ্চলের মানুষ থেকে সব শ্রেণীর, সব ধর্মের, সব বর্ণের মানুষ সেই হচ্ছে যে স্কিমের সুযোগ সুবিধা পাচ্ছে। অতএব যারা রটাচ্ছেন যে পশ্চিমবঙ্গে কিছুই হয়নি, কোনো উন্নয়ন হয়নি, আমি তাদেরকে নিয়ে বলবো যে এটা পুরোপুরি ভ্রান্ত এবং ভুল কথা। বিজেপি করে না, সাধারণ মানুষ করে। ভোট এলেই নানা রকমের প্রকল্প উনি বাজেটে বলে দেন, যেগুলো আদৌ সত্যতা নেই, ওগুলো আদৌ হবেও না। সাধারণ মানুষ হিসেবে বলতে পারি বাংলায় প্রচুর কাজ হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 15 বছরে প্রচুর কাজ করেছেন। শহর থেকে গ্রাম বিভিন্ন ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের জন্ম থেকে মৃত্যু, মানে পড়াশুনো থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের কাজ হয়েছে। এবং এটা ভোট আসলে বিরোধীরা বলে এটা এদের কুৎসা করার ব্যাপার। আমি সাধারণ মানুষ হিসেবে বলতে পারি আমরা খুব খুশি এই সরকারকে নিয়ে। আর কি চাইবো? এরপরে একটা মানুষের কাছে একটা চাওয়া পাওয়ার তো সীমা আছে, যে এরপরে উনি যেভাবে আমাদেরকে সর্বোত্তভাবে তার সমস্ত ইয়েগুলো আমাদেরকে উদ্বৃত্ত দিয়ে দিয়েছেন, ঠিক আছে, এরপরে সত্যি করে আমাদের কিছু চাওয়ার নেই। আর যেটা কিছুই হয়নি এই কথাটা, এটা একটা বিরোধী পক্ষের আক্রমণ। হ্যাঁ, এটা মানুষ, আমরা জনসাধারণ এটা আমরা বিশ্বাস করি না। আবার হয়েছে মানে কি দুধের বান বইছে? না, তেমনও নয়। স্কুলে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে, শিক্ষাক্ষেত্রে বড় রকমের সমস্যা আছে, স্বাস্থ্যে অনেক হয়েছে, কিন্তু বহু কাজ বাকিও আছে। গ্রামে আগে হেলথ সেন্টার ছিল না, এখন হয়েছে, কিন্তু ডাক্তার নেই, ওষুধ নেই। উচ্চশিক্ষা নিয়ে সমস্যা আছে পুলিশ প্রশাসনে, সমস্যা আছে রেশন বন্টনে, আছে বই কি, কিন্তু কিছুই হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যটাকে রসাতলে পাঠিয়েছেন বলার আগে জেনে নেবেন বাংলা এখন সুখের মাপকাঠিতে আগের থেকে অনেক ওপরে, বাকি রাজ্যকে সে টেক্কা দিচ্ছে। আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।